এ যেন কাল্পনিক কোনো দৃশ্য, যেন রং তুলির ছোঁয়ায় আঁকা দৃশ্যপট। বর্ষাকালের চর যেন তার রূপের পরশা সাজিয়েছে। আজ আপনাদের নিয়ে যাব এমনই এক সুন্দর চর গ্রামে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এখন আমি সনের বেড়ার পাশে দাঁড়িয়ে আছি। এটি হচ্ছে একটি মসজিদ। তোমরা কি একটা শিক্ষা প্রতিষ্ঠান চাও? কে কে চাও হাত তোলো। সবাই চাও? তুমিও চাও? তোমরা কি মারামারি করো? এই ব্যথা পাবো তো। সারো 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 সারো। এই ধরো 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 ধরো। এই সারে না কেন? সারো সারো। কঠিন মারামারি। একটু ভালো কিছু দরকার হলে তো ওই পারে যাওয়া লাগে। এ পারে কোনো নাগরিক সুবিধাই নাই, বিদ্যুৎ নাই, স্কুল নাই। চাচি তো সকালে রান্না বান্না করে ফেলছেন নাকি? খাওয়া দাওয়া শেষ? আমরা যে আসলাম এখন পাক করবেন। দেখেন চরের এই মানুষেরা আসলে কতটুকু আন্তরিক, জীবনে কখনো দেখা হয়নি। জিজ্ঞেস করতেই পাক বসিয়ে দিবে, মানে রান্না বসাবে। এইটুকু ভালোবাসা, এইটুকু আন্তরিকতা চরের এই মানুষ ছাড়া অন্য কেউ দেখাবে না। এটা কি নিজেদের ধরা মাছ না? তারপর এগুলা শুটকি করে ফেলছেন। এখানে কি কি মাছ আছে কাকি? এটা তো হচ্ছে কাকিলা না? কাকিলা, বৈরাল, পুঁটি। তারপরে যে ট্যাংরা। আকাশে তখন চলছিল আলো ছায়ার খেলা। নদীপাড়ের মানুষের কর্মব্যস্ততা শুরু হয়েছে। বাঁধের রাস্তা ধরে ছুটছে মানুষ। ব্রহ্মপুত্র নদে বেড়েছে পানি, বাঁধের রাস্তাটাও প্রায় ছুঁই ছুঁই। তবে আমাদের গন্তব্য এটা না। আজ আমরা যাব এমন এক চরে যেখানে ভাসা পানি। চারদিকে পানি আর মাঝের দ্বীপে যাযাবর জীবন। সে জীবন আজ কাছ থেকে দেখব। দেখব তাদের সংসার, দেখব বেঁচে থাকার লড়াই। আরে সাগর পারে আইসা দেখি মাতাল মাতাল লাগে। আরে সাগর পারে আইসা দেখি মাতাল মাতাল লাগে। নদীপাড়ের মানুষ বুঝি একটু বেশি রসিক। বাদ যায়নি ছোট ছোট শিশুরাও। নদীর পাড়ে মেতে উঠেছে গান আর আড্ডায়। ভরা বর্ষায় ঘাট থেকে নৌকা পাওয়াটা বেশ দুঃসাধ্য ব্যাপার। আমরা এমন এক চরে যাব যে চরে এপার থেকে নৌকা যায় না। তাই তো ভাইয়ের রিজার্ভ নৌকায় করে আমরা যাচ্ছি সেই দুর্গম চরে, যে চরের চারপাশে পানি, মাঝখানের ছোট্ট এক দ্বীপে বসবাস করছে চরের মানুষেরা। ঋতুচক্রের পরিক্রমায় বদলে যায় চরের প্রকৃতি। শুকনোয় যেখানে ধুধু বালুচর, বর্ষায় সেখানে অথই জলরাশি। চলতে থাকলো নৌকা। অবাক হয়ে দেখছিলাম ভেসে থাকা গ্রামটাকে, যেন একটু পানি বাড়লেই হারিয়ে যাবে নদীগর্ভে। গন্তব্য সন্ন্যাসীকান্দি চর, কুড়িগ্রাম জেলার রাজীবপুর উপজেলার সুন্দর এক জনপদ। বাহরবাড়ি হিসাবে এই চরের পরিচিতি থাকলেও বর্তমানে স্থায়ী বাড়ির সংখ্যা বেড়েছে। ভরা বর্ষায় কেমন আছে তারা, সব জানব আজকের এই ভিডিওতে। চলে এসেছি চরের ঘাটে। সবুজ অরণ্যের মাঝে ছোট এই গ্রাম আমাকে হাতছানি দিয়ে ডাকছে। এখন যাবেন কোথায়? এখন যাবো কাউনের চর। কামারের চর, কাউনের চর। জি কাউনের চর। এখান থেকে কি বাস নিবেন? না বাস এখান থেকে অনেক ছোট বোন থাকে তো, ও বোনের বাড়ি যাবেন? বোনের বাসা দেখা করে তারপরে চলে যাবো। আজকে 8 দিন তো নৌকা না। নৌকা পাওয়া যাবে ভাই, তাইলে আল্লাহ হাফেজ। ভরা বর্ষায় চরে আসতে চায় না নৌকা, তাই তো
রিজার্ভ নৌকায় চেপে নেমেছি চরের মাঠে। আমরা এমন এক চরে এসেছি যে চরে অথই জলরাশি, ছোট্ট একটা দ্বীপ, চারপাশে পানি দ্বারা বেষ্টিত। চরের নাম সন্ন্যাসী কান্দি। 6 মাসের এই ভ্রাম্যমান জীবনে কেমন আছে এই দুর্গম চরের মানুষ, তাদের সাথে কথা বলবো, দেখব চরের প্রকৃতি, দেখাবো কেমন আছে এই ভরা বর্ষায় সন্ন্যাসী কান্দি চর। তোমরা কি মারামারি করো? এই ব্যথা পাবো তো, সারো 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 সারো। এই ধরো 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 ধরো, এই সারে না কেন? হারবি না ঘুষি খাবি? সারো সারো। কঠিন মারামারি। এক একটি বাড়ি যেন ছবির দৃশ্যকেও হার মানাবে, যেন রং তুলিতে আঁকা কোনো নান্দনিক দৃশ্যপট। আমরা এখন যাব বাড়ির ভেতরে, দেখব দুর্গম এই চরের স্বপ্নের মতো বাড়িতে কারা বসবাস করছে। আকাশ জুড়ে সাদা মেঘের ভেলা, নীল আকাশের নিচে গ্রাম যেন নতুন করে সেজে উঠেছে। চারপাশে বর্ষার পানি, সেই পানির মাঝখানে দাঁড়িয়ে আছে ছোট ছোট ছনের বাড়ি। দূর থেকে তাকালে মনে হয় পানির বুকে ভাসছে একটি সবুজ দ্বীপ। এই পানিবন্দী মানুষের জীবনেও ব্যস্ততা থেমে নেই। কেউ নৌকা নিয়ে বেরিয়ে পড়েছে, কেউ আবার ধরছে মাছ, কেউ প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে ছুটছে পাশের বাজারে। ছোট শিশুরা আবার পানির ধারে খেলায় মেতে উঠেছে। বর্ষার পানি তাদের কাছে কখনো দুর্ভোগ, কখনো আবার আনন্দের সঙ্গী। সনের ছোট ঘরগুলো হয়তো দেখতে খুব সাধারণ, কিন্তু এই ঘরেই লুকিয়ে আছে কত মানুষের স্বপ্ন, ভালোবাসা আর সংসারের গল্প। বৃষ্টির দিনে সনের চালের নিচে পরিবারের সবাই মিলে একসঙ্গে বসে থাকা, সন্ধ্যায় কুপিবাতির আলোয় গল্প করা, এসব ছোট মুহূর্তই যেন গ্রামের মানুষের জীবনের আসল সৌন্দর্য। আল্লাহু আকবার। প্রিয় বন্ধুরা, এখন আমি সনের বেড়ার পাশে দাঁড়িয়ে আছি। এটি হচ্ছে একটি মসজিদ। গ্রামবাসীর উদ্যোগে নির্মিত এই মসজিদ খুবই সাদামাটা, কিন্তু আমি যদি একটু ভেতরে দেখাই, একদমই সাদামাটা একটি মসজিদ। চরবাসীর সামান্য আয় থেকে ছোট ছোট করে অর্থ জমিয়ে নির্মাণ করেছে এই আল্লাহর ঘর। শত কষ্ট, শত বাধা, সীমিত আয় থেকেও মানুষের চিন্তা ভাবনা কত সুন্দর। এই কয়েকটি পরিবারের জন্য নির্মিত এই মসজিদ আমরা চাই আরো সুন্দর হোক। চরবাসীর এই মহান উদ্যোগকে আল্লাহ কবুল করে নিক। কত সুন্দর একটি জায়গা, নেই ভালো কোনো অবকাঠামো, কিন্তু ঘরে ঢোকার পর মনে হচ্ছে এটি অবশ্যই একটি শান্তির জায়গা। তোমাদের তো এখান থেকে অনেক দূরে স্কুলে যাওয়া লাগে। তোমার বাড়ির পাশে, তোমার চরে যদি একটা শিক্ষা প্রতিষ্ঠান থাকতো, তোমাদের অনেক সহজ হতো না? তোমরা চাও না এখানে ভালো করে পড়ে ভালো মানুষ হতে? তোমরা কি একটা শিক্ষা প্রতিষ্ঠান চাও? কে কে চাও হাত তোলো। সবাই চাও, তুমিও চাও। দুর্গম এক চর, নেই কোনো শিক্ষা প্রতিষ্ঠান, কিন্তু ছোট ছোট এই বাচ্চাগুলো রয়েছে পড়াশোনার অদম্য ইচ্ছা। তারাও চায় বড় হতে। আমরা চাইব কোনো সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠানের উদ্যোগে এখানে একটি শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠুক। এই যে বিশাল অংশ, এই বিশাল অংশে রয়েছে বেশ কয়েকটি চর, কিন্তু দুঃখের বিষয় একটি শিক্ষা প্রতিষ্ঠানও নেই। আমরা চাইব এখানে শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠুক। আমরা চাইব এই ভিডিও এমন কোনো মানুষের নজরে আসুক, সে সত্যি এই চরের জন্য কিছু করতে পারবে। তাহলে সব থেকে উপকৃত হবে এই চরের মানুষেরা। চরের গৃহস্থ বাড়ি, একদম সাজানো গোছানো সুন্দর একটি বাড়ি। বাড়ির গৃহিণী আর এই তো নদী থেকে মাছ ধরার জন্য দেশীয় জাল, ফান্তি জাল। চাচি তো সকালে রান্নাবান্না করে ফেলছেন নাকি? হ্যাঁ হ্যাঁ খাওয়া দাওয়া শেষ? হ্যাঁ হ্যাঁ আমরা যে আসলাম এখন, পাক করি।
এখন পাক করবেন? হ্যাঁ, চাউল দিয়ে দিই। দেখেন চরের এই মানুষেরা আসলে কতটুকু আন্তরিক, জীবনে কখনো দেখা হয়নি। জিজ্ঞেস করতেই পাক বসিয়ে দিবে, মানে রান্না বসাবে। এইটুকু ভালোবাসা, এইটুকু আন্তরিকতা চরের এই মানুষ ছাড়া অন্য কেউ দেখাবে না। সুন্দর পরিবেশ আর প্রকৃতির সঙ্গে লড়াই করতে করতে এই মানুষেরা অত্যন্ত সরল হয়ে উঠেছে। সেই সরলতা তাদের কাজকর্ম, এমনকি কথাবার্তাতেও বেশ লক্ষণীয়। ছোট্ট সুন্দর একটি বাড়ি, একপাশে খাদ্যশস্য, একপাশে বিছানা, আর তার ঠিক সামনে বিভিন্ন ধরনের সরঞ্জাম। ঠিক ঘর থেকে বেরোলেই এমন সুন্দর সাজানো গোছানো ছিমছাম দৃশ্য। আমি যদি একটু সামনে যাই, এই তো অথই জলরাশি। সামনে যত দূর চোখ যায়, মাঝে মাঝে দুই একটি ভাসমান গ্রাম, তারপরের অংশটুকু শুধুই পানি। এক পাশে ব্রহ্মপুত্র আর অন্য পাশে ছোট ছোট খাল। ছোট ছোট খালগুলো বর্ষায় নিমজ্জিত। বছরে 6 মাস থাকবে এই পানির নিচে। তারপর যখন জেগে উঠবে, তখন বিভিন্ন ধরনের খাদ্যশস্যের আবাদ হবে এই মাঠগুলোতে। শুটকি, এটা কি নিজেদের ধরা মাছ না? তারপর এগুলা শুটকি করে ফেলছেন। এখানে কি কি মাছ আছে কাকি? এই যে এটা তো কাকিলা। হচ্ছে কাকিলা না? হ্যাঁ, হ্যাঁ। তারপরে যে নোয়া- কাকিলা, বৈরাল, সাইটান, পুঁটি। পুঁটি, তারপরে যে ট্যাংরা। আপনারা তো মোটামুটি সারা বছরই মাছ ধরেন না? হ্যাঁ, আমরা মাছ ধরি। আর যেগুলা বেশি হয় এগুলো দিয়ে শুটকি করে রাখেন। হ্যাঁ, হ্যাঁ, শুটকি হয়েছে 200 300। চরের বাড়ি, পাশেই ব্রহ্মপুত্র নদ। চরের এই মানুষেরা মূলত সারাটি বছরে ব্রহ্মপুত্র নদে মাছ ধরে থাকে। কেউ মাছ ধরে তার নিজের পরিবার চালানোর জন্য, কেউ আবার শুধুমাত্র খাওয়ার উদ্দেশ্যে। এই যে সামনে যে জাল, এই জালগুলোর নাম কুড়িগ্রামের স্থানীয় ভাষায় ফান্তি জাল। চরের এই মানুষেরা নিজেদের উদ্যোগে নির্মাণ করেছে মসজিদ। এই মানুষেরা জানে তাদের সর্বশেষ ঠিকানা আল্লাহ। একমাত্র আল্লাহই পারে তাদের এই অসীম কষ্ট থেকে বাঁচাতে। তাই তো শত প্রতিকূলতার মাঝেও আল্লাহকে তারা ভুলে যায়নি। নির্মাণ করেছে মসজিদ, ঘরে ঘরে এখনো চলে কোরআন পাঠ। এটা তো মনে হয় একমাত্র দোকান নাকি? একটাই দোকান? একটাই দোকান। দোকানে মোটামুটি সব পাওয়া যায় নাকি টুকটাক? টুকিটাকি। তো একটু ভালো কিছু দরকার হলে তো ওই পারে যাওয়া লাগে। মানে এ পারে কোনো নাগরিক সুবিধাই নাই, বিদ্যুৎ নাই, স্কুল নাই, বাজার তো নাই। এটি হচ্ছে এই চরের একমাত্র দোকান। চরের এই মানুষের নিত্য প্রয়োজনীয় টুকিটাকি জিনিসপত্রের চাহিদা পূরণ করে এই ছোট্ট দোকানটি। এখানে রয়েছে বাচ্চাদের নানাবিধ খাবারের পণ্য, এছাড়াও রয়েছে মশার কোয়েল, স্যালাইন, টুকিটাকি ঔষধ সহ নানা কিছু। দুর্গম এই চরগুলোতে রয়েছে এমন ছোটখাটো দোকান, তবে এই চরটিতে একটি মাত্র দোকান। প্রবেশ করেছি চরের একটি রান্নাঘরে। গ্রাম বাংলায় এখনো সিকার ব্যবহার রয়েছে। দুর্গম এই চরে এসে দেখলাম এই যে সিকায় ঝোলানো খাবারের পাত্র। এপাশে উপরে রাখা পাতিল, আর এই তো নিচে ছড়ানো ছিটানো রান্নার জিনিসপত্র। এই তো গরম গরম সবজি ভাজি। এপাশে হচ্ছে রান্নার সরঞ্জাম, লাকড়ি। সুন্দর একটি দৃশ্য দেখাই। এই যে একটা মুরগি ডিমে তা দিচ্ছে। চরের এই বাড়ি ঘরে হাঁস, মুরগি, গরু, বাছুর প্রত্যেকটি বাড়িতেই রয়েছে। এই বাড়িও তার ব্যতিক্রম নয়। শতভাগ মাটির চুলায় রান্না, আর রান্নার জন্য ব্যবহার হয় এই ধরনের বিভিন্ন ধরনের লাকড়ি। এই যে এখানে আরও একটি মুরগি ডিমে তা দিচ্ছে। বাড়ি কি এটা কাকা আপনারই? মেহমান বাড়ি?
ও বেড়াতে আসছেন? কার বাড়ি? আপনার সুমন্দি? আচ্ছা, কখন আসছেন? এই আধা ঘন্টা আচ্ছা, আবার কি চলে যাবেন? ছিল না। কতক্ষণ পর? আর আধা ঘন্টা পরে আধা ঘন্টা। নৌকা আছে আপনার? নৌকা, এই যে খাওয়ার নৌকা আছে তো। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওইটা আসলে আবার চলে যাবেন। আমাদেরকে আপনার সাথে নেন যাওয়ার সময়। ওই আসতেছে তো। আচ্ছা, আসুক, তা আমরা আছি। আপনার বাড়ি কোনটা এখানে? এই যে প্রথম দিকে বাড়িতে গেছি ও, ওইটা আপনার না? আচ্ছা আচ্ছা। বর্ষার এই সময় কষ্ট বেশি নাকি শুকনায় কষ্ট বেশি? বর্ষায় তো কষ্ট বেশি হয়। বর্ষায় কষ্ট। এখন তো চলাফেরাটা অনেক কঠিন। কঠিনই আপনারা তো বাজার ঘাট করেন নয়ার চরে, নরসেল বাগান। এছাড়া চরে যদি কোনো কিছুর প্রয়োজন পড়ে কিছু তো পাওয়া যায় না। না এদিকে আর পাবো কোথায়? কিচ্ছু নাই। এই মানে দিকটা ছোট্ট একটা লবণ দরকার পড়লে ওই বাজারে দিকে বাজারে যাওয়া লাগে। বাজারে যাওয়া লাগে। চরে এখন পাট ধোয়ার মৌসুম। কিছুদিন আগে কেটে রাখা পাট দিয়েছিল জাগ, সেই জাগ যখন হয়ে গেছে এখন এভাবে পাট ধুয়ে বিভিন্ন জায়গায় সোলার স্তূপ করে রাখা। আমি যদি সামনে একটু দেখাই, আমার সামনে অথই জলরাশি, মাঝখানে ছোট্ট কয়েকটি বাড়ি, তার চারপাশে পানি। চরের মানুষের মুখে শুনছিলাম তাদের কথা। বর্ষার এই সময় বাড়ি থেকে বের হওয়ার একমাত্র মাধ্যম নৌকা। ছোট ছোট নৌকাগুলোই যেন চরের মানুষের এখন একমাত্র অবলম্বন। মূলত এটি একটি ভাওর বাড়ি, এক কথায় ভাওর গ্রাম। আবাদ মৌসুম আর গবাদি পশু লালন পালনের জন্য এই ভাওর বাড়িগুলো নির্মিত। বর্ষার এই সময় বাড়িঘর ছেড়ে অনেকে চলে গেছে তার ওপারের বাড়িতে। চরের মানুষের মুখে তাদের কায়েম বাড়ি। কায়েম মানে উঁচু জায়গা। চরের এই মানুষজন নিচু এই বাড়িঘর ছেড়ে চলে গিয়েছে উঁচু জায়গায়। আমার সামনে এই যে পুরো অংশটি, এটি হচ্ছে ব্রহ্মপুত্রের মূল ধারা। তার পাশে এই যে বসতি, আর বসতির চারপাশে যে পানির অংশ দেখা যাচ্ছে, এগুলো হচ্ছে বন্যার কারণে প্লাবিত নিচু জলাশয়। এই যে চারপাশে জলাশয়, তার মাঝখানে ছোট ছোট গ্রাম। ভাসমান এই গ্রামগুলো দূর থেকে দেখে মনে হয় এ যেন কোনো স্বপ্নের রাজ্য, কিন্তু এই গ্রামগুলোতে রয়েছে নানা দুর্ভোগ। আমার সামনে যে গ্রাম, এখান থেকে বের হওয়ার রাস্তা কোথায়? শুকনোই মাইলের পর মাইল পায়ে হাঁটা রাস্তা, আর বর্ষায় একমাত্র অবলম্বন ছোট ছোট নৌকা। মেহেদি, তুমি কি স্কুলে যাও? হ্যাঁ। কোন ক্লাসে পড়ো? 2 ক্লাস 2। স্কুলের নাম কি তোমার? তারাবার তারাবর। এখান থেকে কি অনেক দূরে? না দেখা নাই। নাও দিয়ে যাওয়া লাগে, নৌকা দিয়ে। যখন শুকনা থাকে তখন কিভাবে যাও? ও হলো না। তখন ওই যে নদী দিয়ে ঘুরে ঘুরে যাও। প্রতিদিন স্কুলে যাও? হ্যাঁ। কষ্ট হয় না? অভ্যাস হয়ে গেছে। চরের এই মানুষ কতটা পরিশ্রমী। সে যেটি বলছিল, তারাবর। তারাবর এখান থেকে প্রায় 1.5 ঘন্টার রাস্তা। সেই রাস্তাটুকু তার কাছে কষ্ট হয় না। এটা কি মেহেদি? মুরগির খুপি? হাঁসের খুপি। এই যে নদী, নদীর পাড়ে ছোট্ট একটা খুপি, হাঁস মুরগি রাখার ঘর। এপাশে হচ্ছে রান্নাঘর। একদম নদী থেকে উঠে আসা বাতাস সরাসরি দোলা দেয় এই ছোট্ট ঘরটিতে। রয়েছে চলাফেরার কষ্ট, রয়েছে বাজার ঘাট করার কষ্ট। তবু এই দুর্গম চরে এক একটি বসতি যেন স্বপ্নের বসতি। একপাশে নদী, নদী থেকে উঠে আসা বাতাস আর টলমলে জল, সবকিছু মিলিয়ে চরের এই বাড়িগুলো যেন আরো বেশি সুন্দর হয়ে উঠেছে এই বর্ষাকালে। 7-8 বছর আগে তো এটা নিচু জায়গা ছিল মনে হয়, এখন পানি উঠতো। এখন তো মনে হয় পানি ওঠার সম্ভাবনা নাই ওরকম। না, আল্লাহ এতটুকু না দেখ, যেটুক হয়েছে এইটুকুই থাকুক। এইটুকুই কষ্ট। চরের এই প্রকৃতি বড় অদ্ভুত। কিছুক্ষণ আগে যেখানে ছিল ঝলমলে আকাশ, এখন বৃষ্টি নেমেছে।
যাদের গরু বাছুর মাঠে ছিল তারা তড়িঘড়ি করে নিয়ে আসছে বাড়িতে। তোমাদের কি গরু ছাগল আছে মাঠে? নিয়ে আসো নাই? এই যে বৃষ্টি ঝরছে, আমরা আশ্রয় নিয়েছি এখানে। আর এই তো মুষলধারে বৃষ্টি। চরের এই প্রকৃতি বড্ড অদ্ভুত। প্রতিদিনই ধরেন? আপনি মূলত কি দিয়ে মাছ ধরেন? এই যে আপনার ছোট ছোট ফাঁসি জাল দিয়া, ফান্তি জাল যেটা। ফান্তি জাল, হ্যাঁ। তারপরে আপনার চায়না জাল আছে। এমনি খেওয়ান না? তারপরে না খাওয়া দাওয়া মাছ এখনো খাইনি। খান না। এখন কি ধরনের মাছ ভালো পড়তেছে? এখন ভালো মাছের মধ্যে আপনার ওই গোলসা, ট্যাংরা, গোসুই মাছ, ষাটি মাছ, বাঁশপাতারি কম। এখন কি আইর, বোয়াল, পাঙ্গাস পাওয়া যায় না? না, এগুলো এই সময় হয় না। পাঙ্গাস কিছু মনে যে আপনার ঘাড়িয়া কষা মাছ কিছু পাওয়া যায়, ওগুলো জাল ফেলাইলে কিছু। তবে বর্ষার এখন তো একটু মাছ তুলনামূলক ভালো। বিক্রি করেন কোথায়? বিক্রি এই যে আমাদের নৌকা ভাড়া করে ওই পার যাওয়া লাগে, নয়ারচর হাটে। নয়ারচর হাটে দাম ভালো পাওয়া যায়? ওরা আপনার ঘাড়িয়া মাছগুলো 600 টাকা কেজি। তারপরে এমনিতে পাঁচ মিশালি মাছ 400 টাকা 500 টাকা কেজি বিক্রি করা যায়। কিন্তু এই মাছগুলো তো বাইরে অনেক দাম। হ্যাঁ, বাইরে অনেক দাম। আপনার এখানে 400-500, জি, তো এই মাছ তো এখান থেকে একটু শহরে গেলে 1000-এর নিচে নাই। হ্যাঁ, 1000-এর নিচে নেই, 1200 টাকা। আপনি যে সেই ক্ষেত্রে আপনারা যারা ধরতেছেন আপনারা আসলে খুব বেশি টাকা পান না। না, সারা রাত পরিশ্রম করে পরিশ্রম করে 500-1000 টাকা। 500-1000 টাকা। আপনার বালিয়া, এটা হলো চিংড়ি, এটা হলো পুঁটি, চিংড়ি সাইজটা তো বিশাল সাইজ। আর এটা হলো গোলসা। গুলশা। চরের মানুষ আর খেয়া নৌকা যেন একে অপরের পরিপূরক। আমরা প্রায় 2 ঘন্টা থেকে খেয়া নৌকার অপেক্ষায়। অবশেষে ঘাটে নৌকা এসেছে। আমাদের সাথে যারা অপেক্ষা করছিল খেয়া নৌকার, তারাও ইতিমধ্যে নৌকায় উঠেছে। শুকনোয় যেখানে কয়েক মাইল পায়ে হেঁটে তারপর নৌকা ঘাটে যেতে হয়, বর্ষায় বাড়ির ঘাটেই এসে নৌকা থামে। একদিকে যেমন রয়েছে সুবিধা, অন্যদিকে রয়েছে নানাবিধ অসুবিধা। সবকিছু মিলিয়ে টক মিষ্টি এক জীবন, চর জীবন। দূর থেকে এই গ্রামটিকে দেখে মনে হচ্ছে এ যেন রংতুলি আঁকা কোনো দারুণ দৃশ্যকল্প। প্রিয় বন্ধুরা, এই চরে আসতে হলে আপনাকে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আসতে হবে কুড়িগ্রাম জেলার রাজীবপুর উপজেলায়। সেখান থেকে নয়ারচর হাট, নয়ারচর হাট থেকে খেয়া নৌকায় যুগে এই সন্ন্যাসীকান্দি চর। আজকের মতো বিদায় নিচ্ছি এই সন্ন্যাসীকান্দি চর থেকে। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো চরে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।